7th মে আমার জন্মদিন। ছোটবেলা থেকে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। তাই সেই দিন রাত 12টায় কোন বন্ধুটা আমার জন্মদিন মনে রেখে আমাকে উইশ করলো, কে আমার জন্য যে কোনো কিছু করে আমাকে স্পেশাল ফিল করালো, সবই আমি মনে রাখি আর মনে রাখতে ভালোবাসি। সবার মতামত এই বিষয়ে এক নাও হতে পারে, কিন্তু আমার কাছে আমার জন্মদিনটা সবসময় স্পেশাল থাকে। যদিও এই বছর জন্মদিনের কদিন আগে থেকেই আমার নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু তবুও যেভাবেই হোক নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছিলাম আর মনে করছিলাম যেভাবেই হোক দিনটা আমি সেলিব্রেট করবই। তারপরে আবার শরীর খারাপ হলে নিজে বুঝে নেব। কিন্তু জন্মদিনের ঠিক আগের দিন 6 মে হঠাৎ সন্ধ্যাবেলা খবর আসে আমার দিদার স্ট্রোক হয়েছে। তাকে সবাই হসপিটালে নিয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে যেন সব ওলটপালট হয়ে গেল। বাবা মা সঙ্গে সঙ্গেই হসপিটালে চলে গেল। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে বিশেষভাবে অসুস্থ হওয়ার জন্য রেডি হয়েও যেতে পারিনি। সন্ধে পেরিয়ে যতই রাত হচ্ছিল, চিন্তা ততই বাড়ছিল। বাবা মার সাথে যোগাযোগ ফোনে হচ্ছিল ঠিকই, কিন্তু তবুও চিন্তাতে কারোরই ঘুম আসছিল না। তাই পরের দিনের সেলিব্রেশনের এক্সাইটমেন্টটাও তখন আর ছিল না। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম দিদা যেন সুস্থ হয়ে যায়। পরের দিন সকালবেলা মাকে ফোন করে জানতে পারি দিদা আগের থেকে একটু সুস্থ হয়েছে। যেহেতু হসপিটালে বাবা মা আত্মীয় স্বজন অনেকেই ছিল, তাই মা আমাকে বলল সেই মুহূর্তে আমি না গেলেও হবে। তবুও বাড়ি বসে শুধু চিন্তা আর মন খারাপই করছিলাম। তাই আমার বন্ধুরা আগের বানানো প্ল্যান অনুযায়ী আমাকে কলকাতা রাজবাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে আমি কেক কেটে খাবার খেয়ে কিছুটা সময়ের জন্য বার্থডেটাকে একটু স্পেশাল করে তুলি। আজ 12 মে ভিডিওটা আমি পোস্ট করছি। এখন দিদা প্রায় পুরোপুরি সুস্থ আছেন।